ভাবুন তো একবার, বক্সে বল যাচ্ছে, আক্রমণ তৈরি হচ্ছে, গ্যালারিতে উত্তেজনা তুঙ্গে, কিন্তু গোল ঠিক সেই জায়গাতেই যেন বারবার থমকে বাড়ায় বাংলাদেশ। তাহলে কি এবার বদলাতে যাচ্ছে সেই গল্প? ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে এসেছে ৩ বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফরওয়ার্ডের নাম, যাদের গোল করার ক্ষুধা, শারীরিক সক্ষমতা আর ম্যাচ রিডিং ক্ষমতা ইতিমধ্যেই ফুটবল অঙ্গনে তৈরি করেছে আলাদা প্রত্যাশা। অনেকেরই বিশ্বাস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এলে এদের মধ্য থেকেই মিলতে পারে বাংলাদেশের কাঙ্ক্ষিত ক্লিনিক্যাল ফিনিশার। তবে প্রশ্ন একটাই, তারা কি সত্যিই সুযোগ পাবেন, নাকি আবারও আড়ালেই থেকে যাবে সম্ভাবনা? বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক ফুটবলার বর্তমানে বিদেশের বিভিন্ন লিগে খেলছেন এবং আক্রমণ ভাগে নিজেদের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে নজর কাটছেন। তাদের খেলার ধরনে আছে ইউরোপিয়ান টেম্পো, ফিজিক্যাল উপস্থিতি এবং গোলের সামনে নির্মম মানসিকতা। বিশেষ করে বর্তমান সময়ে ৩ জন আক্রমণ ভাগের খেলোয়াড়কে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি, যারা সুযোগ পেলে ভিয়েতনামের রক্ষণ ভাগে সত্যিকারের পরীক্ষার মুখে ফেলতে পারেন। চলুন এক একে জেনে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায়। ফরওয়ার্ড পজিশনে প্রথম নামটি যে উঠছে, তিনি হলেন রোনান সালিভান। ইতোমধ্যে তিনি বাংলাদেশের জন্ম নিবন্ধন হাতে পেয়েছেন, যা জাতীয় দলে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। জানা গেছে খুব শীঘ্রই তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে যোগ দেবেন। অনুশীলনে নিজেকে প্রমাণ করতে পারলে ২৬শে মার্চের প্রস্তুতি ম্যাচে মূল দলের জার্সিতেও দেখা যেতে পারে তাকে। রোনানের খেলার ধরন সরাসরি আক্রমণাত্মক এবং গতিময়। প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে দৌড়, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া এবং ফিনিশিংয়ে আত্মবিশ্বাস, সব মিলিয়ে তাকে আধুনিক স্ট্রাইকার বলা যায়। তার সবচেয়ে বড় শক্তি হল গোল করার ক্ষুধা। সুযোগ পেলে দেরি করেন না শট নিতে। বাংলাদেশের দীর্ঘদিনের গোল সংকটে এমন একজন স্ট্রাইকার হতে পারেন কার্যকর সমাধান। দ্বিতীয় নামটি হল জায়ান হাকিম। ২৬ বছর বয়সী এই লেফট ফুটেড স্ট্রাইকারকে ঘিরে প্রত্যাশা আরও বেশি, কারণ তিনি শুধু বক্সের ভেতরেই নন, বক্সের বাইরে থেকেও সমানভাবে হুমকি তৈরি করতে পারেন। লং রেঞ্জ শট, ফ্রি কিক কিংবা সেট পিস, সব জায়গাতেই রয়েছে তার দক্ষতা। আধুনিক ফুটবলে যে ধরনের বহুমুখী ফরওয়ার্ডের প্রয়োজন, জায়ান ঠিক তেমনই একজন। বল পায়ে তার কন্ট্রোল, শটের শক্তি এবং পজিশন সেন্স তাকে আলাদা করে তোলে। বাংলাদেশের গোল সমস্যার কথা যখনই ওঠে, অনেক সমর্থকই মনে করেন জায়ান হতে পারেন সেই গেম চেঞ্জার, যিনি দূরপাল্লার শটে কিংবা হঠাৎ এক মুহূর্তের ম্যাজিকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে ভিয়েতনামের মতো সংগঠিত দলের বিপক্ষে এমন একজন শুটার খুবই কার্যকর হতে পারেন। তালিকার তৃতীয় নামটি বেশ চমকপ্রদ, ইংলিশ ফুটবলার ট্রেভার ইসলাম। বর্তমানে তিনি খেলছেন স্ট্যানফোর্ড মেন্স সকার দলে, যা অংশ নেয় NCAA ডিভিশন 1 লিগে। এই লিগের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে প্রমাণ করা মোটেই সহজ নয়। ট্রেভারের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন ক্লাসিক্যাল নাম্বার 9। বক্সের ভেতরে বল পেলে যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যেভাবে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজেকে পজিশনে রাখেন, তা সত্যিই প্রশংসনীয়। তাকে এক কথায় বলা যায় ফক্স ইন দ্য বক্স। প্রতিপক্ষের রক্ষণভাগের সামান্য ভুলেরও সুযোগ নিতে পারেন তিনি। গোলের সামনে তার ঠান্ডা মাথা এবং নিখুঁত ফিনিশিং ক্ষমতা বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে পুরো আলোচনার মাঝেই একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, এই প্রতিভাবান ফুটবলাররা কি সত্যিই সঠিক সুযোগ পাবেন, নাকি প্রশাসনিক জটিলতা, দল নির্বাচনের অস্বচ্ছতা বা অন্য কোনো অদৃশ্য কারণে তারা আবারও অপেক্ষাতেই থাকবেন? অনেক সময়ই দেখা যায় সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা কারণে খেলোয়াড়রা জাতীয় দলের দরজায় কড়া নেড়েও ভেতরে ঢুকতে পারেন না। সমর্থকদের আক্ষেপও সেখানেই, যোগ্যতা থাকলে সুযোগ কেন নয়? ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, এটি হতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন অধ্যায়ের সূচনা। যদি এই ৩ জনের মধ্য থেকে অন্তত একজনও সুযোগ পান এবং নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে বদলে যেতে পারে দলের গোল করার গল্প। কারণ আধুনিক ফুটবলে ম্যাচ জেতার জন্য শুধু পাসিং বা পজিশন দখল যথেষ্ট নয়, প্রয়োজন একজন নির্ভরযোগ্য ফিনিশার, যিনি অল্প সুযোগেও গোল এনে দিতে পারেন। এখন সিদ্ধান্ত কোচিং স্টাফ ও কর্তৃপক্ষের হাতে। তারা কি সাহসী পদক্ষেপ নিয়ে নতুন মুখকে সুযোগ দেবেন, নাকি পুরনো ছাকেই চলবে সবকিছু? সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, রোনান সালিভান, জায়ান হাকিম এবং ট্রেভার ইসলাম, এই 3 গোল মেশিন কি ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে সুযোগ পাওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনার কণ্ঠই পারে পরিবর্তনের দাবি জোরালো করতে।
আর এমন আরও আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের আক্রমণ ভাগে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন গল্প।